ওম শান্তি। আজকের প্রাতমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, শান্তি যদি চাও তাহলে অশরীরী হও। দেহভাব এলেই অশান্তি হয়, তাই নিজের সদ্ধর্মে স্থিত থাকো। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, যথার্থ স্মরণ কী? স্মরণের সময় কোন বিশেষ বিষয়ের প্রতি আমাদের নজর রাখা উচিত? উত্তরে বাবা বলছেন, নিজেকে এই দেহ থেকে ডিট্যাচ আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। এটাই হলো আমি আত্মার যথার্থ স্মরণ। কোনো দেহই যেন স্মরণে না আসে, এটাই আমি আত্মার খেয়াল রাখা জরুরি। বাবাকে স্মরণে থাকার জন্য জ্ঞানের নেশা যেন চড়ে থাকে। আমি আত্মার বুদ্ধিতে এটাই থাকে যে আমি আত্মার পিতা আমাকে সমগ্র বিশ্বের মালিক বানাচ্ছেন। আজকের গীত, বাবাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়ায় পেয়ে গেছি। ওম শান্তি। ওম শব্দের অর্থ হল অহম, অর্থাৎ আমি আত্মা। ওম শব্দের অর্থ ভগবান, তা কিন্তু নয়। ওম শব্দের অর্থ হলো আমি আত্মা। ওম শব্দের অর্থ হলো আমি আত্মা। এই শরীর হলো আমার। বলা হয় যে ওম শান্তি। ওম অর্থাৎ অহম, আমি আত্মার সৎ ধর্মই হলো শান্ত। অর্থাৎ আত্মা তার নিজের সদ্ধর্মের পরিচয় দেয়। ওম শান্তি শব্দ খুব সুন্দর। আমরা হলাম আত্মা, আমাদের সদ্ধর্মই হলো শান্ত। আমরা আত্মারা হলাম শান্তিধামের অধিবাসী। তা আমরা বাবার আত্মিক সন্তানেরা জানতে ও বুঝতে পেরেছি। স্বর্গকেই নতুন দুনিয়া বলা হয়, আর দেবতাদের স্বর্গবাসী বলা হয়। এই অসীম জগতের জ্ঞান আমরা বাবার দ্বারাই বুঝতে পারছি। এই কলিযুগের মানুষ নরকবাসী হলেও আমরা বাবার আত্মিক বাচ্চারা হলাম সঙ্গম যুগবাসী। আমরা এখন পবিত্র হচ্ছি। বাবা এসে আমাদের বাচ্চাদের রোজ পড়ান। আমরা বাচ্চারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করার জন্য এসেছি। আমরা বাবার প্রকৃত সন্তানেরা বাবার শ্রীমতে চলে শ্রেষ্ঠ উত্তরাধিকারী পদপ্রাপ্ত করছি। শিব পিতা হলেন ভগবান। তিনি কল্পে কল্পে এসে আমাদের ভারতকে নরকবাসী থেকে স্বর্গবাসী তৈরি করেন, ভিখারি থেকে রাজকুমার তৈরি করেন। তিনি আমাদের বাচ্চাদের পবিত্র করে সদ্গতি প্রদান করছেন। আমরা আত্মারা বাবার দ্বারা সদ্গতি প্রাপ্ত করছি। আমি আত্মা সমগ্র বিশ্বের মালিক হয়ে যাচ্ছি। আমরা আত্মারা বিকর্মাজিত হয়ে যোগ বলের দ্বারা বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করছি। আমি আত্মার বুদ্ধিযোগ সদাই বাবা ও তার অবিনাশী উত্তরাধিকারীর উপর লেগে রয়েছে। আমি আত্মা বাবার শ্রীমত নিজে বুঝে অন্যকেও বোঝায়। আমি আত্মা দিব্য বুদ্ধির লিফটের দ্বারা 3 লোকে বিচরণকারী সদাই সহযোগী মুক্ত নির্মল ঝলমলে পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। বাবার প্রতি স্মৃতির সুইচ অন করে সেকেন্ডেই পৌঁছে যাচ্ছি পরম ধামে। আমি আত্মা পরম পিতা শিব বাবার কাছে। শিব বাবার জ্যোতির্বিন্দুর মধ্যে আমি আত্মা প্রবেশ করে সমস্ত বিকার থেকে মুক্ত হচ্ছি। আমি আত্মার মধ্যে থাকা জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হচ্ছে।
আমি আত্মাবিন্দু বাবার কাছ থেকে সর্বশক্তি গ্রহণ করে পুনরায় নিচে নিজে দেহর মধ্যে স্থিত হচ্ছি। এর দ্বারা আমি আত্মার সকল পরিশ্রম সমাপ্ত হয়ে যাচ্ছে। মনকে সদাই আনন্দে রাখা, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। আমি আত্মা এক বাবার একের অন্তে হারিয়ে একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার দ্বারা বাবার থেকে প্রাপ্ত সর্ব খাজানা, সর্বদিব্য শক্তি প্রাপ্ত করে বিশ্বব্রহ্মাণ্ডের সকল শান্তি ও আনন্দ নিজ আত্মার মধ্যে প্রবেশ করিয়ে শান্ত স্বরূপ স্থিতিতে স্থিত রয়েছি। ওম শান্তি 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 ওম।